আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? রুই মাছ ঢেঁড়স দিয়ে রান্না করব। একদম কমন একটা রান্না, তাও আপনাদের সাথে শেয়ার করছি। নতুন রাঁধুনিদের জন্য খুবই একটি মজাদার রান্না হবে এবং সহজভাবে হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হইলে তারপর আমি মাছ দিয়ে দিব। এই কড়াইগুলোতে মাছ ভাজার আগে অবশ্যই ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে এবং তেলটা দেওয়ার পরে একটু রেখে তারপরে মাছগুলো দিতে হবে। আজকে আমি রুই মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। তো ওই মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো মচমচে করে ভেজে নিলে ঢেঁড়স তরকারিটা খুবই মজা লাগে। আর ঢেঁড়স আমাদের জন্য খুবই একটি উপকারী সবজি। আমার বাচ্চাদের ঢেঁড়স খুবই পছন্দ। পাশের চুলায় আমি ডাল রান্না করছিলাম। ডালটা মোটামুটি ফুটে গেছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাসায় যারা খায় এবং খেয়েছে যে ডাল আমি কিভাবে রান্না করি, এত টেস্ট হয়। শুধু ডাল দিয়ে হোটেল দিলেই নাকি আমার হোটেল খুব সুপারহিট হয়ে যাবে, এরকম কথাও বলে। তো আমি ডাল যেভাবে রান্না করি, ডালে যে প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আমি ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিই এবং জিরা গুঁড়োটা অবশ্যই টালা জিরা গুঁড়া হবে, মানে ভাজা যে জিরা গুঁড়োটা সেটা দিয়ে আমি পরে ভালো করে নেড়ে দিয়ে তারপরে আমি ডালটা বাগার দিই। তো আমি এখানে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছের যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে আর সামান্য একটু তেল যাবে। এখন আমি পেঁয়াজ দিলাম। এখানে এই যে আমার ঢেঁড়স কেটে রেখেছি, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি ঢেঁড়স দিব। এখানে আমি আরেকটু তেল অ্যাড করব, কারণ মনে হচ্ছে যে একটু তেলটা কম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করব না, যেহেতু আমি এটা তরকারি রান্না করব। আর এখানে আমি এই যে পেঁয়াজটা হালকা ভাজা হলেই তারপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়স তরকারিগুলোতে আসলে একটু আঠালো টাইপের হয়, যেই কারণে একটু তেলে দিয়ে নেড়ে নিচ্ছি যাতে আঠালো ভাবটা একটু কম হয়। আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে একটু আঠালো হলেই ভালো লাগে, কিন্তু অনেকে পছন্দ করে না। একদম মচমচে করে ভাজলে একটু আঠালো হবে না, কিন্তু আমি এটা সামান্য ভেজেছি, বেশি ভাজবো না। আর সামান্য ভেজে এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে একটু ভেজে নিব। আমি অল্প একটু রান্না করব। ঢেঁড়সগুলো আসলে বাগানের, ছাদ বাগানের ঢেঁড়স, অল্প একদম ফ্রেশ ঢেঁড়স। এখানে আমি ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি। দিয়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু রুই মাছ, আমি বড় মাছ রান্নাতে একটু আদা রসুন বাটা দিই। দিয়ে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলোকে আর বেশি ভাজিনি, জাস্ট উপর দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি, পানি দিয়ে নিলাম। খুব বেশি ভাজলে আসলে সবজির যে ভিটামিনগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। আমার কাছে আসলে সবজি খুব ভাজা পছন্দ না, মিডিয়াম হলেই ভালো লাগে। এই যে আমার ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি আমি দমে রাখবো, যাতে মাছের ভিতরেও মশলাগুলো ঢোকে এবং ঢেঁড়সের যে ফ্লেভারটা আছে সেটাও যাতে ঢোকে। আমার কাছে আসলে কেন জানি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমার বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হয়, ওরা খায়, পছন্দ করে। ধন্যবাদ সবাইকে।